নওগাঁর নিয়ামতপুরে দুইটি গভীর নলকূপকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধে স্থবির হয়ে পড়েছে সেচ কার্যক্রম। অভিযোগ রয়েছে দুই পক্ষের দ্বন্দ্বে সময় মতো পানি না পেয়ে বোরো মৌসুমের প্রস্তুতিতে বিপাকে পড়েছে হাজারো কৃষক। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে আসন্ন মৌসুমে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করছে স্থানীয়রা। ঘটনাটি নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের চিনোড়া মৌজার। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বা BMD এর দুটি STW গভীর নলকূপ প্রকল্পকে ঘিরে প্রায় এক দশক ধরে বিরোধ চলমান। স্থানীয় কৃষকদের অভিযোগ, এই বিরোধের কারণে অনেক জমিতে নিয়মিত সেচ দেওয়া যাচ্ছে না। স্থানীয়দের দাবি, 2009 সালে প্রয়োজনীয় অনুমোদন নিয়ে অলিউল্লাহ নামে এক কৃষক একটি গভীর নলকূপ স্থাপন করে সেচ কার্যক্রম শুরু করে। পরে 2019 সালে একই এলাকায় আরেকটি গভীর নলকূপ স্থাপন করা হয়। অভিযোগ উঠেছে, নির্ধারিত দূরত্ব ও নীতিমালা না মেনেই দ্বিতীয় নলকূপটি স্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের বিরোধের প্রভাব পড়েছে মাঠের কৃষকদের উপর। ভুক্তভোগীদের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেও কার্যক্রম সমাধান না পাওয়ায় একটি সেচ প্রকল্প বন্ধ হয়ে গেছে। ফলে শুষ্ক মৌসুমে অনেক কৃষক প্রয়োজনীয় সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিগত 2010 সালে বরেন্দ্র থেকে ছাড়প্রাপ্ত হয়ে আমি সংযোগ নিয়ে পল্লী বিদ্যুৎ সংযোগ নিয়ে সুন্দরভাবে একটা স্কিম পরিচালনা করতেছিলাম। প্রায় 100 বিঘা মতন মাটি স্কিম পরিচালনা করতেছিলাম। আমার প্রতিপক্ষ সাধন নামে এক ব্যক্তি, আওয়ামী লীগ সরকার সাধন মজুমদারের ভাই মনা মজুমদারের ক্ষমতার বলে সে আমার 480 ফিটের মধ্যে একটা বোরিং করে, বাড়িতে বোরিং করে আমার স্কিমটা সে পুরো দখল করে নেয়। আমার স্কিম শুধু নয়, আরও পাশে কয়েকটা SW স্কিম সহ বরেন্দ্র কিছু জমি সহ সে দখল করে 4-5 হাজার ফিট ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন সে মাঠের মধ্যে করে ফেলছে। স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত তদন্ত করে বৈধ ও অবৈধ নলকূপ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, না হলে আসন্ন ইরি বোরো মৌসুমে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সঠিকভাবে পাচ্ছি না। একজনের কাছে যদি আমরা যাই তাহলে এই একজনের কাছে যদি যাই আমরা তাহলে পানি পাচ্ছি, কিন্তু পরবর্তীতে যদি অন্যজনের ডিপের কাছে যদি যাই তাহলে আমরা সঠিকভাবে পানিটা পাচ্ছি না। এই জন্য আমরা খুব সমস্যার মধ্যে পড়ছি। পানি নিয়ে হট্টগোল সৃষ্টি হচ্ছে, এটি নিলে ওইখানে দেখে না, ওটি নিলে এখানে দেখে না, এই একটা সমস্যা। এই মোটর যেটা পানির সুবিধা ভালো হবে সেটাই চাচ্ছি। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত সাধন বর্মনের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোহাম্মদ তারিক আজিজ বলেন, অভিযোগের বিষয়টি সরজমিনে তদন্ত করা হবে। তদন্তে নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আমার কাছে একটা আবেদন এসছে। অলিউল্লাহ আবেদন করছে যে তার STW থেকে আর একটা STW যেটা বসছে 480 ফিট দূরত্বে। তো বিষয়টা আমি সরজমিনে তদন্ত করে বিষয়টা দেখব, যদি কাছাকাছি হয় সরকারের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন জানান, অভিযোগ পেয়েছেন তারা। তদন্তে কোনো অনিয়ম বা বিধি লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 11টি উপজেলার মধ্যে সবচেয়ে বড় একটি উপজেলা এবং এই উপজেলা কৃষি প্রধান উপজেলা। এই উপজেলার প্রাণ হচ্ছে কৃষি, তো কৃষিতে সমৃদ্ধ হলে এই উপজেলাটা সমৃদ্ধ হবে। আপনারা যে অভিযোগটার বিষয়ে বলছেন STW, সেই বিষয়ে আমার দপ্তরে একটি অভিযোগ জমা পড়েছে। আমি সেই অভিযোগপত্রটি সম্পর্কে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য একটা তদন্ত কমিটি করে দিব এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানিয়ে দিব লিখিতভাবে, তারা যেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বোরো মৌসুম শুরু হওয়ার আগেই বিরোধের স্থায়ী সমাধান এবং সেচ কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকার কৃষকরা। তাদের আশঙ্কা, সমস্যার দ্রুত সমাধান না হলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তথ্যচিত্রে শহীদুল ইসলাম, বাংলা এডিশন।